কিনা বলেন? বিশেষ করে আমরা বক্তারাই বেশি অশান্তির মধ্যে ছিলাম, হয় কি না হয়, হয় কি না হয়। কিন্তু এবছর সে অশান্তি নাই, এবছর আছে প্রশান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের এই মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি কিন্তু আলোচনা শুরু করিনি, শুরু করছি, কেবল শুভেচ্ছা জ্ঞাপন করছি। তা আমি আলোচনা শুরু করলে তো সহজে ব্রেক দিয়া প্রধান অতিথিকে মাইক দেওয়া সমস্যা হবে, এজন্য শুরুর আগ দিয়েই উনি যখন এসেই গেছেন, উনি আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্যের পরেই বেশি অতিথি আইছে নাকি? উনি আইছে, মাশাআল্লাহ। তখন ওনারা দুইজন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পরেই ইনশাল্লাহ আমি আবার আলোচনায় ফিরে আসব। এখন ওনাদেরকে মাইক দেওয়া ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির জুতার ধুলাই, দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মাইকের ইকো বন্ধ করে দাও, ইকো চনচন করতেছে। মশরিকে হুব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद अशकास
सीनाए सो जाने मा बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খোলা আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন লিল্লাহে তাকবীর। সবাই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কি বসার জায়গা নাই? যারা দাঁড়িয়ে আছেন, এই মাইক এত চ্যান চ্যান করে রে, বোঝো না নাকি? কি এক পাগলা মাইকের সাউন্ড খালি চ্যান চ্যান করে। যারা দাঁড়িয়ে আছেন আপনার বসবেন না? মাহফিল কমিটিকে বলবো বসার ব্যবস্থা করে দেন। কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি, এখানে বসতে হবে। সবাই বসেন। চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া,
লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরুণ কাফেলা ইসলামী মাহফিল কমিটির উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ এম মাসুদ রানা। এই ওভারটা নাই, এখানে ওভারটা নাই, মাইকের গনগন করে, কেন সাউন্ড কম কিন্তু গনগন করে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ নজমুল হক সনি, সাবেক পৌর মেয়র, আপনাদের এলাকারই সন্তান, যোগ্যতম নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সোহেল রানা। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের মুসলমানের ঘরে কবুল করার কারণেই তো আমরা লাইলাতুল মেরাজ পেয়ে গেলাম। এজন্য খুশি না বেজার? জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাল্যক না মানে পৌঁছে দেওয়া। এখানে অর্থগত ব্যাখ্যা করা হয়েছে যে রমজান পর্যন্ত নবী বলেছেন আমার হায়াতকে বাড়িয়ে দাও। এ কথার দ্বারা আপনারা কি বুঝলেন? কে কখন মরবে এটা আল্লাহর নবীও যদি জানতো তাহলে এই দোয়া কেন করলেন? তাহলে এখন আমাদের স্বীকারোক্তি দেওয়া লাগবে কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু আমাদের দেশে কিছু কিছু লোক জানতো যে এত সালের আগে আমাকে নামাইকে, জোরে কোন কথা ঠিক কিনা? এরকম কথা বলেনি? আপনারা শোনেননি? এত সালের আগে আমাদেরকে নামাইকে, এদেশ আমার বাপের, এদেশ আমার। দেখেন, প্রত্যেকটা মানুষকে তিনটা কালকে নিয়ে চিন্তা করা দরকার। তিন কাল, একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমানকাল, একটা হলো ভবিষ্যৎকাল। আমরা কিন্তু শুধু বর্তমানকে নিয়েই মোশন করি যে কি হনুরে, আমরা কি হলাম, কিছুই হয়নি। আমাদের অতীতে কি ছিলাম, ভবিষ্যতে কি হবে। আজকে যদি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা চিন্তা করতো আমার ভবিষ্যতে কি হবে, তাহলে এইরকম স্বৈরাচারী ফ্যাসিজ হতে পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য রাসূল দোয়া করেছেন বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে বাড়ায় দাও। আমরা এখানে কেউ বিশ্বাস করি না, কেউ বলতে পারি না আগামীকাল পর্যন্ত আমাদের বাঁচার গ্যারান্টি আছে। জোরে কোন কথা ঠিক কি না? পুদি পদে পদে মানুষ যদি হিসাব করে খেয়াল করতো এটাই আমার শেষ ধাপ, এরপরে হয়তো ধাপ তুলতে পারবো না, আজকে আমার শেষ রাত, এরপরে হয়তো আর রাত পাবো না, আজকে আমার শেষ সময়, আর হয়তো আগামীতে সময় দেওয়া হবে না, এরকম চিন্তা চেতনার ভিতরে যদি আমরা থাকতাম আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতো। আল্লাহ তাআলা, আমরা আল্লাহর দরবারে বেশি বেশি শুকর গুজার করব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের মধ্যে কবুল করেছেন। মুসলমান হিসাবেই যেন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেয়। জোরে কোন আমিন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা বেশি করব না কম করব? কেন করব? যে এই রজব আজকের এই রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে কোথায় নিয়ে গেছিলেন? জোরে বলেন কোথায়? মেরাজে না,
আরশে। কোথায় নিয়ে গেছিলেন? আরশে নিয়ে গেছিলেন। আরশে নিয়ে যায় নবীকে আল্লাহ কি দিছিলেন? হ্যাঁ, এই জিনিসটাই আজকে গুরুত্ব দেওয়া লাগবে। কথাটা বুঝলেন না? লাইলাতুল মেরাজকে নিয়ে আলোচনা করলে খালি মেরাজের ঘটনা করলেই তো কয়েক রাত লাগবে। ঘটনা এখানে বিশেষ উল্লেখ না, উল্লেখ্য হচ্ছে যে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন, এটা তো ঠিক। জনগণ কথা কয় না হুজুর, অসুবিধা নাই তো। পরের হাটে হয়ে গেছে 600, পরের হাটে 650। একটা জনগণ কথা কয় না, সবাই বলে 1 কেজি জায়গায় হাফ কেজি নেব, কিন্তু কথা বলে বিপদত পড়বো না। দুইজন কথা বলবার গেলে আগে চারিদিকে তাকায়, ফিস ফিস করে কথা বলে। কে রে ভাই, জোরে কথা বলো। দেওয়ালের কান আছে। আপনার বলেন তো দেওয়ালের কোনো কান আছে? মানে আমরা এত বোবা হয়ে গেছিলাম যে আমাদের কথাই ছিল না। তো এখন শাশুড়ি বলতেছে যে জামাই আইলো, আজকে 2 কেজি গোস্ত নিয়ে আসেন। 650 করে 2 কেজি কত হয়? 1300 টাকা। 2 কেজি গোস্ত নিয়ে 1500 দিছে, কষায় 100 টাকা ফেরত দিচ্ছে। তো বলে ভাই দামটা হবে 1300, 100 দিলা কেন? আজকে 700। তখন আস্তে করে গোস্তের টোপলা রাখে ওই কষাইয়ের কাছে দাওয়া ছিল খফ করে নিছে, নিয়ে যে হাট এর উপরে, খাটের উপরে, আপনি খাটে করেন কি কোন কাঠের উপরে যে গোস্ত ছড়ায়, ওইটা লাত্তি দিয়ে ফেলে দিয়ে আর ঘাড়ে ধরে বলতেছে, দাও ঘাড়ে ধরে বলতেছে এখন বল কত করে কেজি, এখন বল। তখন কষাই বলতেছে আপনি যা বলবেন তাই। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য শক্তিশালী ভূমিকা না আনলে অন্যায় কোনো সময় পালায়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের হাসিনা কি জন্য পলাইছে? এত বছর পরে আমরা জবান খুলেছি, আমরা বলেছি বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না, দরকার হলে জীবন দেব কিন্তু অন্যায়কে মানব না। জোরে কোন কথা ঠিক? তাহলে কোরআনের তেলাওয়াত শুনলে কি হয়? আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাশাআল্লাহ, এবার বোঝা গেল। আল্লাহ বলতেছেন যে জান্নাতের মধ্যে কেউ যদি প্রবেশ করে, ফাদখুলুহা, কেউ যদি জান্নাতে প্রবেশ করে, খালিদিন, তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দেওয়া হয়। তো জিবরাইল বলছে যে হুজুর আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী এত রাগ করলেন, চিৎকার করে বললেন জিবরাইল যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি উম্মতগুলো সব দুনিয়াতে রেখে এই জান্নাতের মধ্যে এসে আমি থাকবো, আমি সেই নবী না। চিন্তা করে দেখেন ভাগ্য করে আমরা কি নবী পাইছি, যাকে শুধু নবী না, আমরা কিন্তু বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? 2-1 বলেন কেন? আমাদের নেতা। এটা কি মুখে মুখে না অন্তর দিয়া? আজকে বাংলাদেশে বহু দল আছে যারা নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম দল আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী আবার সংসদে কেন যাবে? নবীর জায়গা এরকম ভালো ভালো জায়গা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লারা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে। এই মোল্লার আবার কোরআনের রাজনীতির কথা কয়। কিছু লোক আছে এরকম বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নবী শুধু নবী না, তার জীবনী পড়ে দেখেন নবী হিসাবে তিনি যেমন শ্রেষ্ঠ নবী ছিলেন, আবার গরিব হিসাবে গরিব কেউ ছিল না, আবার ধনী হিসাবে তার চাইতে ধনী কেউ ছিল না, নরম হিসাবে তার চাইতে বেশি নরম কেউ ছিল না। আবার বদরের যুদ্ধে বাতিলের বিরুদ্ধে তিনি প্রধান সেনাপতি। জোরে কোন কথা ঠিক কিনা? মক্কায় তিনি মার খেয়েছেন, আবার মদিনাতে গিয়ে নবী সর্বপ্রথম মদিনাকে রাষ্ট্র গঠন করে
আমাদের নবী হয়ে গেলেন রাষ্ট্রপতি। মানে যেদিকে যাবেন সব দিকে আমাদের নবী আছে না নাই? আপনি যত নেতাই পৃথিবীতে দেখেন, নেতারা সব দিকে নাই, কিন্তু আমাদের নবী যেদিকে যাবেন, বাবা হিসাবে আমাদের নবীর চাইতে ভালো বাবা পৃথিবীতে কেউ আসেও নি, আসবেও না। নানা হিসাবে আমাদের নবীর চাইতে ভালো নানা পৃথিবীতে কেউ হবেও না, হয়ও নি। কোন দিকে যাবেন? স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর স্বামী? স্বামী, নবীর চাইতে ভালো স্বামী পৃথিবীতে কেউ ছিল না। তো সব দিক দিয়ে যিনি এক নম্বর, তাকে আমাদের গ্রহণ করার কথা কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীর আদর্শকে তোমাদের মডেল হিসাবে গ্রহণ করে না। আল্লাহু আকবার। জিবরাইল, তুমি মনে করছো আল্লাহ আমারে জান্নাত দিছে আর জান্নাত পাই আমি সব ভুলে যাব? সেই নবী আমি না। আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ যদি বলতো আমাকে জান্নাতে থাকেন, আমি ঢুকতামই না। কি জন্য ঢুকছি? দেখার জন্য। দরকার কি জন্যে? আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাত উম্মতিকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলেনি, আমরা সেই নবীকে কি করব? খালি নবী স্মরণের মধ্যে রাখবো না গ্রহণের মধ্যে রাখবো? হ্যাঁ, গ্রহণ করা লাগবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেই নবীকে আল্লাহ নিয়ে গেছেন আরশে। কোথায়? 5 ওয়াক্ত নামাজ দিছেন। নবীকে থাকছেন নাকি? আল্লাহর কাছে থাকার মজাই আলাদা। আরো সেই রকম নবী আমাদের জন্য আবার দুনিয়াতে চলে আসলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে। ধরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজকে সামনে নিয়েই আজকের আলোচনা হবে। যারা আজকের এই মাহফিল করতেছে, তরুণ কাফেলা, যুব কাফেলা, নামাজ কিন্তু বুড়া বুড়ির জন্য না, নামাজ কিন্তু যুবকদের জন্যে। রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। 7 বছর, এই যে এইরকম 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেওয়া হয়। কীভাবে নিয়ত বাঁধবেন, কীভাবে হাত বাঁধবেন, কীভাবে রুকু করবেন, কীভাবে সেজদা দেবেন, এই শিক্ষা দেওয়া লাগবে 7 বছর থেকে। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজে নিয়ে যাওয়া লাগবে। যাবার না চালে ঘাট ধরে নিয়ে যাওয়া লাগবে। এটা হলো 10 বছর থেকে। যুবকেরা মাহফিল করবে, 10ম হচ্ছে এই বছর 10তম মাহফিল হচ্ছে। এখন এই যুবকগুলোকে নামাজের খবর কি কি দেখার দরকার আছে না নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। যতই ডানা পার্ক থাক আর যে পার্কই থাক, যতই নিঃসাদ্রব্য জিনিস থাক, যাই থাক না কেন, কোনো কিছুতেই যুবকদের আকৃষ্ট করবে না যদি যুবকেরা নামাজ ধরে। এ কথা কার? ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা, খারাপি, বেহুদা কাজ থেকে বাঁচাই দিতে। তাহলে সেই নামাজের ওয়াজ শোনা লাগবে কি লাগবে না? অবশ্যই করব। আমার মা বোনেরা এত বেশি হয়েছে, আমাকে এখানে আসার পরে হয়েছে, বলছে হুজুর একটু মা বোনদের জন্য ওয়াজ করবেন। মা বোনদের জন্য ওয়াজ করাই লাগবে তো। এই যে প্যাঁ প্যাঁ করে কাঁদতেছে, আপনার বলেন তো, এত বাচ্চা, এত ছোট বাচ্চা এখন বাঁচতেছে রাত 10টা 20। মেয়েরা কিন্তু হাঁস মুরগির ব্যাপারে খুব চালাক। যে সন্ধ্যার সময় ঘরাত উঠলো কিনা দেখবেন, লাইট দেয় খোঁজে, খোঁজে কি খোঁজে না। হঠাৎ দেখছে একটা মোরগ ওঠেনি, তখন মেয়েটা চিন্তায় পড়ে গেল, কে রে, আমার মোরগ কার বাড়িতে গেল, কোন মুরগির সাথে আমার মোরগের প্রেম হলো। 3-4 বাড়ি ঘুরে দেখে এক ঘরের মধ্যে মোরগ কোট কোট করতেছে। কফ করে ধরে ভাইকে, আমার ঘরাত মুরগি নাই, তো তুই অন্যর ঘরাত আসলি কেন? সন্ধ্যার সময় মা মেয়েরা হাঁস মুরগি দেখে ঠিক মতো উঠলো কিনা। পুরুষ মানুষেরা সন্ধ্যার সময় দেখলো গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা, দেখে না? এটাকে রাত্রে দেখে না, সন্ধ্যার সময় দেখে। তাহলে এত ছোট ছোট বাচ্চারা এত রাতে ঘোরাঘুরি করে, এরা কি গরু ছাগল মুরগি হাঁসের চাইতেও দাম কমে গেল? আপনারা কোন, এদেরকে খোঁজার কেউ নাই। এই খোঁজ না করার কারণেই তো ছেলেগুলা এখন কিশোর গ্যাং করতেছে, কিশোর গ্যাং।
আজকে যুবকেরা নষ্টের পথে চলে গেছে। এই কিশোরেরা যেন নষ্ট হয় না হয়, যুবকেরা যেন নষ্ট না হয়, সেইটাকে সামনে নিয়ে রজব মাসে মেয়েরাজের রাত্রিতে আপনাদের সামনে আমার আলোচনা এই মাত্র শুরু হলো। মনোযোগ দিয়ে শোনা লাগবে, রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে শোনাবো। আপনারা বলেন তো, নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? নবীকে আমাদের মতন এমনি এমনি কথা বলে নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী যে কথা বলেন, যে পথে চলেন, নবী যা করেন সব কার হুকুমে? জোরে বলা লাগবে, এটা তো কোরআন দলিল দিলাম, আল্লাহর হুকুমে। তাহলে নবী যত ওয়াজ করেন, নবীর নিজের কথায় ওয়াজ করেন না, আল্লাহর হুকুমে ওয়াজ করেন। তাহলে নবীর প্রত্যেকটা কথার দাম আছে না নাই? এরপরে নবী যদি বলেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আজকে আসরের নামাজের আগে না পরে, খুব খেয়াল করে শুনবেন, আগে না পরে, তাহলে কি বুঝলেন? যে ওয়াজ যতই গুরুত্বপূর্ণ হোক, নামাজের চাইতে গুরুত্ব না, আগে নামাজ তারপর ওয়াজ। এখন এখানে যত মানুষ বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আপনাকে সবাই এশার নামাজ পড়ছেন না? হাত তুলবার বলতেছি না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। হাসিনার সময় একটা বিচারপতির আদালত ভালো ছিল না, যার কারণে ভালো মানুষগুলোকে আটকাত হচ্ছে আর খারাপ মানুষগুলোকে জামিন দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই কিন্তু বলেছে বিচারপতির বিবেক নাই। বিচারপতির কি নাই? সবই ঠিক আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব ঠিক আছে, কিন্তু যে কটা বিচারপতি এদের বিবেকই নাই। এদের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়েছিল। ধরে কোন কথা ঠিক কিনা? যার কারণে ভালো ভালো মানুষগুলো সব আটকাত হচ্ছে আর খারাপ মানুষগুলোকে সব জামিন দিচ্ছে। আপনারা যারা এখানে বসে আছেন, প্রত্যেকটা মানুষের কাছে একটা করে বিবেক আছে না নাই? সেই বিবেকের আদালতে আপনি একবার খেয়াল করে দেখেন তো, এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, তাদের অবস্থাটা কি? এক বক্তা ওয়াজ করেছে যে টুপির উপর পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে তাকে 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে ওই পাগড়ি, কিন্তু একদিন মসজিদে গিয়ে দেখে পাগড়ি আনে নাই। তখন চিন্তাত পড়ে গেছে, পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ আর জামাতে নামাজ পড়লে 27 গুণ। কোনটা ছাড়ি কোনটা ধরি, কোনটা ছাড়ি কোনটা ছাড়ি? মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে জামাত মিস করছে। সমস্ত লোক জামাতে নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ও তখন মসজিদের মধ্যে যায় এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দিয়ে ওটা মাথার পাগড়ি পরে রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদে ঢুকেই কয়, হাই সর্বনাশ, এরকম নামাজি তো কোনোদিন দেখি নাই। পাছায় মারছে থাবা। ওই লাভ দুটো বলতেছে, আমার মারলে কেন ভাই? বল তোর লুঙ্গি। তোমার চোখ নাই মাথার? বলে মাথার কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। এই সওয়াবের আশায় লুঙ্গি খুলে মাথার পাগড়ি পরছি। ভাই লোকটা বলে, পাগল, পাগড়ি পরা হলো সুন্নত আর লুঙ্গি পরা হলো ফরজ। আপনারা বলেন তো, লুঙ্গি পরা কি আর পাগড়ি পরা কি? এখন চিন্তা করে দেখেন, ওয়াজ শোনা হলো মোস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। তাহলে এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। এখন দেখেন কারা কারা কয়, কারা কারা কয় না, সবাইকে বলা লাগবে। এই মুহূর্তে যারা মুখ বন্ধ থুবেন বুঝবেন এরাই পড়েনি। সবাই তাল তুলে তালে তালে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে, আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। ঠিক ঠিক যে কটা পড়িছে তারা বলতেছে, বাদ বাকি ঠিক কয়। হ্যাঁ, যখন আমার ভাই যে ঘোষক বললো না সুদ খাবেন না বাদ দেবেন, অনেক লোক কিন্তু কথা কয়নি।
হয়তো আপনার এলাকায় সুদের কারবার আছে। এই তুই কি বুঝিস রে পাল্লা? মেরাজ এমন একটা রাতে আজকের মাহফিল হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এই যারা দাঁড়িয়ে আছেন কি আসলে বসার জায়গা নাই না বসবেন না? এর মধ্যে মোটর সাইকেল ঢুকলো কোথেকে? না, লোকজনের জায়গা হচ্ছে না, মোটর সাইকেলের মধ্যে রাখা যাবে? কি চাপেলেন? চাপানি আছে। হ্যাঁ, এই সাইডে মিডিয়ার কারণে কিছু লোক বসতে পারতেছেন। ঠিক আছে, আপনার যারা বসে আছেন একটু চাপেন। ওয়াজ এখনো শুরু হয়নি, কেবল হচ্ছে। একটু সামনে দিকে চাপেন আর জিকির করেন। এটা সাফার জিকির। সাফার জিকির বোঝেন না? আল্লাহর হস্তে। কার হস্তে? আল্লাহর হস্তে বললে একটা ঝোঁক দেওয়াই লাগবে। আপনি দেহ যদি না ঝোঁকে পাথরের মতন কিন্তু ভারী হবে। শেষ আগামীকাল দেহই টানে পারবেন না। সবাই বলে না আমার দেহই আমার কাছে ভারী লাগতেছে ভাই, এই জন্য সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন হবে, এই মুয়াজ্জিনরা আজান দিবে মুসল্লির কান পর্যন্ত পৌঁছবে, কিন্তু হযরত বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কিছুদিন আগে এক মুয়াজ্জিন আমারে কইছে, হুজুর আমি একটা বিপদে আছি। আমি বললাম কি বিপদ? বলে ফজরের আজান যখন শুরু করি তখন 4-5টা কুত্তে কুটি থেকে যে দৌড়ে আসে, এসে মসজিদের জানলার উপর পা তুলে দেয়, উ করে হুজুর। এই আমার আজান ওরকে উ একত্র হয়ে মাইক দিয়ে প্রকাশ পায়। আপনি বলেন তো হুজুর এই কুত্তে কেন উ করে? আপনাকে এলাকাত করে নাকি এরকম? হ্যাঁ, আজান দিলে। তাই আমি মুয়াজ্জিনকে বললাম, ভাই রে এটা কেন করে আমি তো বুঝবার পারতেছি না। ইতিমধ্যে একটা আয়াত আমার সামনে এসে খাড়া হলো, একটা আয়াত, কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? আমি মুয়াজ্জিনকে বললাম, ভাই আপনার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে? আপনি তো আজান দেন, এরা কি আজানের পরে ওঠে চেতন পায় নামাজ পড়ে? না হুজুর আমার আড়িয়াগুলো একটাও নামাজ পড়ে না। মানে বেটার নাম তো হচ্ছে আড়িয়া, বেটার নাম কি আড়িয়া, একটাও নামাজ পড়ে। আমি এই জন্যই কুত্তা উ করে যে তুমি আজান দাও, তোমার নিজের ছেলেই নামাজ পড়ে না। চিন্তা করে দেখেন, প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল, যার আজান দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হযরত বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণ কি? রাসূল বললেন, তাহলে শোনো, এই বেলাল শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে, তার কোনো অপরাধ ছিল না, একটাই মাত্র অপরাধ, ঈমান গ্রহণ করেছে। আর এই গ্রহণ করার অপরাধে সারাদিন ধরে বেলালকে মারছে। শুধু সারাদিন ধরে বেলালকে মারে নাই, বুকের উপর পাথর চাপা দিয়া সারা রাত চাপা দিয়ে রাখছে। এরপরেও যখন বেলাল আল্লাহ বাদ দেয় নাই, বেলালের জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফের বেঈমানেরা পেরেক ঢুকাইয়া দিছে। এরকম জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক মারছে, এদিক দিয়ে বের করে এদিক দিয়ে সাদা করে দিছে। হযরত আবু বকর বেলালকে মুক্ত করে যখন আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয়, নবী তাকায় দেখে বেলালের জিহ্বাটা অনেক নিচ পর্যন্ত বের হয়ে জিহ্বাটা ফুলে গেছে। আল্লাহ রাসূল বেলালের জিহ্বার ভিতর থেকে পেরেকগুলো বের করে দিয়া নিজের পবিত্র জিহ্বা বেলাল জিহ্বার সাথে লাগাই দিল। সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বাটা আগের চেহারায় ফিরে মুখের মধ্যে ঢুকে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল, বেলাল, তুমি কি জানো তোমাকে যখন কাফেররা এত নির্যাতন করলো, এরপরেও তুমি আল্লাহ বাদ দিলে না, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জন্য একটা আয়াত নাজিল করেছে। আল্লাহ বলতেছেন, বেলাল যখন দুনিয়া থেকে বিদায় নেবে, 8টা জান্নাত বেলালকে পাওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করবে। জোরে খান সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে ধরবে, তুমি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো জান্নাতে ঢুকতে পারবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, বেলাল সুবহানাল্লাহ কয় না? রাসূল বলে, বেলাল তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করলো, এরপরও তোমার মধ্যে কোনো আনন্দ দেখতে পাই না। বেলাল বলে, হুজুর মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, আমি মরে গেলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, তাহলে জীবিত অবস্থায় আল্লাহ আমাকে কি দিবে? মরে গেলে জান্নাত, কিন্তু জীবিত অবস্থায় আমরা যখন দোয়া করি তখন কি পড়েন? আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তার মানে কি? আগে দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখেরাত কোনোদিনও সুন্দর হবে না। বাংলাদেশে যতদিন নামাজ কায়েমের আন্দোলন না হবে, বাংলাদেশের মুসলমান যতদিন নামাজ কায়েমের পক্ষে কাজ না করবে, ততদিন যতই আপনি চেষ্টা করেন আপনার আখেরাত কোনোদিন ভালো হবে না। আগে দুনিয়া, বাংলাদেশ কেমন আছে এখন? ঠিক আছে, হিন্দু জন্ম দিছে সন্তান, মুসলমানের ঘরে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তান ফেরত নিছে। আপনার বলেন তো, এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? কেন কবে? কি জন্যে? পরিবেশের কারণে। আচ্ছা ঠিক আছে, আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে 10 বছর রাইখা দিছে, এখন 10 বছর পরে মুসলমান সন্তান ফেরত নিছে, এই সন্তান কি বলবে? আল্লাহ কবে না ভগবান কবে? তার মানে কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমাদের ছেলেরা কি হবে? যারকে প্রত্যেকে হাতে হাতে একটা করে 4G মোবাইল, 5G মোবাইল। চিন্তা করে দেখেন, এমনকি যে ছোট বাচ্চা যে কলদ নিয়ে ঘুম পাচ্ছেন, ওই রকম বাচ্চারাও এখন মোবাইল ছাড়া ভাত খায় না। হ্যাঁ, এমন জিদ হয়ে গেছে, মোবাইল চালু না করলে ভাতই খায় না। যখন কান্না শুরু করে, মোবাইল চালু করে দিলে কান্না থামে। এমন একটা পরিবেশ আমাদের বর্তমান বাংলাদেশে চলতেছে। এই পরিবেশে আহা, অবশ্যই আজকে মেরাজের রাতে এগুলো বিষয় আমাদের শোনার দরকার আছে না নাই? পরিবেশ ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। এই ছেলেদের 4G কেন, 5G 6G যদি মোবাইল থাকে, তারপরেও এরা খারাপ ভিডিও দেখবে না, দেখবে না। দেখবার গেলেই ওর ভিতর থেকে একটা ভয় আসবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। কম্বলের তলে দেখে লাভ নাই, কে দেখতেছে? আর 2 কাঁধের ফেরেশতা। তুমি যখন দরজা জানলা বন্ধ করে খারাপ কিছু দেখতেছ, তো মনে করতেছ তোমার 2 কাঁধের ফেরেশতা ঘুমাইছে। তোমার 2 কাঁধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রাতের বেলা 10টা ভোট দিছে, 20টা ভোট দিছে, 50টা ভোট দিছে, সকালে চা খাবার দিয়ে গল্প করতেছি, কেউ দেখেনি। এমনভাবে সিল মারছি ভাই, খালি দরজা জানলা বন্ধ করে সমানে মারছি, কেউ দেখেনি। তখন 2 কাঁধে ফেরেশতা বলতেছে, আল্লাহ এরা যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা কি করলাম? আল্লাহ বলতেছে, তোরা কি দেখছি? সমানে খালি একটা মার্কার ভোট সমানে মারছে। আল্লাহ বলতেছে, বাংলাদেশ গণতন্ত্রে একজন একটা ভোট দিবার পারবি, কিন্তু একজন তো 2টা দিবার পারবে না, কিন্তু এরা 10টা দিল, এরকে রেজাল্ট কি হবে? আল্লাহ বলে, লেখা তো বাম কান্দে জাউরা। কি লেখা তো? জাউরা। কারণ এরকে জন্মের ঠিক নাই, যাকে জন্মের ঠিক নাই তারাই এই অন্যায় করতে পারে। ধরে কথা কন না কেন ভাই, কথা কন না কেন? কি মনে করতেছে ধরা খাবেন না? 2 কান্দে মুহুরি এমনি এমনি বসে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা, আয়াতটা আবার আপনাদেরকে স্মরণ করে দিলাম। হযরত বেলাল আসরের নামাজের আজান দিলেন। আজান দেওয়া মাত্র প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদ থেকে রওনা দিয়েছে, কারণ আজকে নবীর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে। প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদ দিকে আসতেছে। এখানে একটা ফতোয়া আপনাদের নেওয়া লাগবে, আজান দেওয়ার আগে মসজিদে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে। আলহাজ নাজমুল হক সানির কোনো প্রতিনিধি নাই। ছেলেটা বড় আশা করে প্রধান অতিথি করছে, কয় না দিয়ে চলে গেছে, তাহলে হবে দিবে হয়তো টানা গেলে হবি না ভাই রে, দেওয়া লাগবি রে, তাছাড়া এরা আবার পাল্টা গেলে খুব বিপদ। এই আমাদের যুবকেরা, বৈষম্যকারী যুবকেরা কিন্তু এখন আবার মারামারি লাগতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এরকে মাথা বেশি দিন ভালো থাকে না, ক্লিয়ার থাকে না, যুবক মানুষ না। এই দেখেন কয়েকদিন আগে জীবন দিল, 2000 ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসিস মুক্ত বাংলাদেশ করলো, এখন আবার এরাই কামড়া কামড়ি করবার চাচ্ছে, জোরে কোন কথা। 10টা বছর হলে যারা তাফসির মাহফিল করতেছে, আমরা চাই না তার আবার ঘুরে গান বাজনার দিকে যাক। আমরা কি চাই? জোরে কোন আমরা কি চাই? গান বাজনা করলে টাকার অভাব নাই, কিন্তু কোরআনের মাহফিল করতে গেলেই অনেকে এখানে সাহায্য করতে, দান করতে সংকোচ করে। সংকোচ কি ভাই রে? আপনি এখানে যারা দিবেন এটা আপনার জান্নাতের জন্য আল্লাহ কবুল করবে। এখানে এমন কোন আল্লাহর বান্দা নাই যে হুজুর এই যুবকদের গান বাজনা থেকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে আমি 500 টাকা দান করলাম, এরকম একটা যুবকের নাই, একটা মানুষও নাই যে 500 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। দেখেন তো কেউ আছেন নাকি? খালি ব্যাগের মতো 10 টাকা 20 টাকা দিয়েছেন, গুনবার গেলেই সব দেখা যাবে না। আল্লাহর একজন বান্দা ওঠেন যে হুজুর আমি 500 টাকা দিলাম আমি 500 টাকা। ছেলেরা গান বাজনা বাদ দেয়, কোরআনের মাহফিল করতে যে খুশি হয়ে দিলাম হুজুর আল্লাহর রাস্তায় 500 টাকা দিলাম। এরকম 500 টাকা দেওয়ার একটা লোক এখানে নাই। হ্যাঁ, আপনি ব্যাগের মধ্যে 500 দিয়েছেন? ছোট ভাই জামিল। কি এই তো মাশাআল্লাহ। একজন তরুণ, একজন মুরব্বী ব্যাগের মধ্যে দিয়েছে। আমি তেজে চাইলাম, কিন্তু মুরব্বী আগেই ব্যাগের মধ্যে কাম সারা দিয়েছে। অনেকে গোপনে দান করা পছন্দ করে। আল্লাহ একজন যুবক, এই যুবকদেরকে কোরআনের পথে রাখার জন্য 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন নাই নাই টাকা যদি থাকে আজকে রাতটা খেয়াল করবেন, নবীকে আল্লাহ আরশে নিয়ে গেছে, আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। কি কোন পারবেন না? পারবেন না? জোরে পারবেন না? আমরা সেই নবীর উম্মত। টাকা থেকে কি করবেন? কালকে হয়তো ডাক্তার দেওয়া লাগবে। ভালো মানুষ খুঁজছে, সকালে উঠতে পারতেছে না। আমাকে কয় হুজুর ভালো মানুষ উঠলাম, কিন্তু সকালে উঠতে দিকে এক পা আর উঠতেছে না, এক পা আলগা হয়, এক পা লড়ে না, প্যারালাইসিস হয়ে গেছে। ভালো মানুষ, হাজার হাজার টাকা ডাক্তারকে দেওয়া লাগতেছে। এই জন্য as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই আদায় শেষ, মালিক হাজী আবার ওইদিকে যাই কেন? আদায় শেষ, বসো। 1000 টাকা দিছে মালিক হাজী। আলহাজ আব্দুল মালিক, নামগুলো ভালো করে বলে। মালিক হাজী কি রে? কাউকে যদি কেউ ডাকে এ মালিক, এ মালিক, কবিরে গোনা হবে। মালিক কার নাম? কথা কয় না। মালিক কার নাম? আল্লাহর নাম। এ মালিক, মালিক কইলে যাবার কি কি কষে দুই জনের গুনাহ হলো। এই জন্য ভালো লাগবে আব্দুল মালিক। ভাইজান সেবতী নাম থুলে সব আছে, কিন্তু টাকার মধ্যে একটু কম বেশি করলে পাপ হয়ে যাবে। আলহাজ আব্দুল মালিক যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দেন। দাতার মধ্যে তার নামটা লিখে নেন। ওসমান গনির সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দেন। জোরে কান আমিন। আছে ভাই, এখন মানে হিরোইন খোর, গাঁজা খোর, আফিম খোর, আবা খোর, বাবা খোর বেশি হচ্ছে। ধরে কোন ঠিক কিনা? কিছুদিন আগে এক মা মেলে মেয়েদের কাছে আদায় করে যাতে, মেয়েরা করছে আমাকে তো আদায় করে নিয়ে গেছে। মাহফিল কমিটি কয় আমাকে তো কেউ আসেনি, কে গেল? এদিকে এরা না যাতে একদল তুলে আউট।
কি মনে করতেছেন ভাই রে? আবাখর বাবাখর এগুলো সব খরচ বন্ধ করবার গেলে এই বর্তমানে আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কোরআন খালি ওয়াজ শোনার মধ্যে রাখেন না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছিলেন ওসমান গনি। সর্বসাকুল্যে নবীর মেয়ে হলো 4টা। রোকেয়াকে বিয়ে করেছিল আগে, রোকেয়া যখন মারা গেল তারপরে কুলসুমারে বিয়ে করছে। একসাথে করা জায়েজ? একসাথে 2 বোনকে বিয়ে করা জায়েজ? জোরে বলবেন জায়েজ? আচ্ছা জায়েজ নাই, এটা আমরা সবাই স্বীকার করলাম, নাই আসলে জায়েজ নাই। কিন্তু এক বোনকে বিয়ে করছে, আর একটা যুবতী বোন, বইয়ের একটা যুবতী বোনকে নিয়ে দুলা ভাই ফিল্ডিং মারতেছে। ফিল্ডিং ডানা পার্কের মধ্যে, তারপর আরো কি পার্ক সব আছে এদিকে, বহু পার্ক, পার্কের মধ্যে ফিল্ডিং মারতেছে। এটা মারা জায়েজ? জায়েজ? এক তো গত বছর দেখেছি, কয় বছর আগে। স্বাস্থ্য ভালোই মাশাআল্লাহ। যদি অসুখ হয় আল্লাহ যেন ভালো করে দেয়, জোরে করে আমিন। আল্লাহ তোমাকে ভালো করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পারে না কি কোন পারে কি পারে না? ছেলেটার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। দেখেন সময় নাই, প্রাণ খুলে দোয়া করো। আল্লাহ, আরে আল্লাহ তুমি দেখছো বাপ মাকে দিয়েছো কলিজা জুড়ে, সে সন্তান অসুস্থ হয়ে থাক, বাপ মা চাই না। আল্লাহ আমরা এতগুলো মানুষ আজকে চাচ্ছি এই বাচ্চাটাকে যেন আগামী বছর আবার আমার সুস্থ দেখতে পাই, ধরে কেন আমি। কি সুন্দর শুনতেছে, প্রত্যেকটা কথায় হুঁকারি ধরতেছে। আমার মায়েরা শোনেন, আপনাদের একটু ওয়াজ করব। 2 বোনকে একত্রে বিয়ে করা জায়েজ নাই। এক বোনকে বিয়ে করে আর একটা বোনকে নিয়ে ফিল্ডিং মারাও জায়েজ নাই। যারা মেয়ের বাপ আছে, আমি কিন্তু মেয়ের বাপ, মেয়ের বাপ হসি বলে কি মরছি নাকি? যারা মেয়ের বাপ আছেন তাদের আমি পায়ে হাত দিয়ে বলতেছি, একটা মেয়েকে যখন বিয়াই দিছেন, আর একটা মেয়ে যদি যুবতী থাকে খবরদার ওই জামাইয়ের আশেপাশে যাবার দিবেন না। মেয়েদের জন্য, পুরুষ মানুষের মধ্যে 2টা কাল সাপ আছে মেয়েদের জন্য। এই মায়েরা শোনেন, ভালো করে শোনেন। মেয়েদের মধ্যে, মেয়েদের জন্য পুরুষের মধ্যে 2টা কাল সাপ। কাল সাপ বোঝেন? একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। তো মেয়েরাই কেলে চিল্লাচিল্লি করতেছে নাকি? এই মায়েরাই ও শোনেন, একটা হলো দুলা ভাই, একটা হলো দেওরা। এই 2টা পুরুষ মেয়েদের ক্ষতি সবচাইতে সমাজে বেশি করে, ধরে কোন ঠিক কিনা? কারণ শালীর গায়ে দুলা ভাই যদি হাত দেয়, শালী ভয় কিছু বলে না, কারণ বোন তার ঘরে আছে। বললে যদি আমার বোনের উপর কষ্ট দেয়, বাপও যদি জানে, দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করতে শরম পায়, একটা মেয়ে বিয়ে করছে আর একটা মেয়ে খাম করছে, কেমনে বলবে? দেওরা দেখবেন ভাবির উপরে এইরকম করে। মায়েদের বলবো, মা এই 2টা দলকে কাল সাপের মতন ভয় করবেন, এদেরকে আশেপাশে যাইতে দিবেন না। কারণ দুনিয়া বেশি দিনের জন্য নয়, আমাদের সবাইকে যাওয়া লাগবে, ঠিক কিনা? আলীকে বুকের মধ্যে নিয়ে গভীর রাত্রে ছোট বাচ্চার মতন ফাতেমা কাঁদতেছে, ছোট বাচ্চার মতন কান্দে। আলী বলে, ফাতেমা এমন কান্না তোমাকে কোনোদিন আমি দেখলাম না, আজকে আমাকে বুকের মধ্যে নিয়ে তুমি এত কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনাকে ওসিয়ত করতেছি, আপনি আর একটা বিয়ে করবেন, আপনি আর একটা বিয়ে করবেন। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনি দেরি করবেন না, আর একটা বিয়ে করবেন। আমি জীবিত অবস্থায় আপনি বিয়ে করলে আপনার শ্বশুর, আমার বাবা, আল্লাহর নবী কষ্ট পাবে, এই জন্য হয়তো আপনি করবেন না। কিন্তু আমি মরে গেলে আপনি তাড়াতাড়ি আর একটা বিয়ে করে নেবেন। আলী বলে, ফাতেমা তুমি আমাকে বিয়ের কথা বলার জন্য কেমন করে কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গ, আমি সব সময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ ফাতেমার দোয়াটা কবুল করো। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল করলে কেউ কান্দে নাকি? এমন করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, দোয়াটা হলো আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী বলতে পাগলি নাকি?
সারা জীবন তুমি পর্দা মেনে চললে। যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে ছিল সে তো পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে। ও ফাতেমা, দোয়া কবুল করাতে আনন্দ করো, খুশি হও। ফাতেমা বলে, স্বামী গ, আপনি একটু ধৈর্য ধরে নিবেন, শুনবেন, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসে, স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গ, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না। আমি জানি আল্লাহ আপনাকে 2টা ডিগ্রি দান করেছে। একটা ডিগ্রির নাম হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আর একটা ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। জোরে কর না সুবহানাল্লাহ। ফাতেমা স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছেন, আল্লাহ আপনাকে 2টা ডিগ্রি দিয়েছে। কয়টা? একটা ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আর আল্লাহ বলেছেন আলী হচ্ছে আল্লাহর সিংহ। আপনি হলেন একজন শক্তিশালী সুপুরুষ, একজন জ্ঞানী মানুষ। বউ মারা যাবে রাত্রেবেলা, শুনে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা নয়? এই দুনিয়াতে আসলে সবাইকে যাইতে হবে। আচ্ছা, আপনাদের এই বিশ্বাস আছে যে দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে? এই বিশ্বাস যদি থাকে ভাইজান, তাহলে আমাদের সবাইকে মিলে এই কোরআন শুধু ওয়াজ শুনবো না, বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করব। রাজি আছেন? প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রয়োজন হলে, প্রয়োজন হতেও পারে, পারে কি পারে না? জোরে কোন? কারণ কোনো সময় কেউ চাবে না যে বাংলার জমিন কোরআন দিয়ে চলুক, এটা অনেকেই চাবে না। কারণ কোরআন দিয়ে চললে আবু জেহেলের নেতৃত্ব থাকবে না, তো আব্দুলের তিমপোলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য অনেকেই চাবে না ভাইজান। কথাটা কেন করলাম একটু খেয়াল করেন। আসাদুল্লাহিল গালিব হযরত আলী, সমস্ত জ্ঞানীর জ্ঞানী হযরত আলীকে বলতে যে ফাতেমা স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। যেই বলছে 3টা চাওয়া পুরা করা লাগবে, আলী ছোট বাচ্চার মতন কাঁদতে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তোমারে কিছুই দিবার পারলাম না, গরিব ছিলাম বলে দুনিয়াতে তোমাকে কিছুই দিবার পারি নাই। আল্লাহ রাসূল কিন্তু ফাতেমাকে বলেছে, ফাতেমা কোনো কিছুর জন্যে আলীকে যেন কষ্ট দিও না, আলীকে কষ্ট দিও না ফাতেমা। যদি তোমার কোনো কিছু দরকারি হয় তুমি আমার কাছে যেও, আমার কাছে বলো, আমি বাবা হিসাবে যতদূর পারি তোমাকে চেষ্টা করব, কিন্তু খবরদার আমার আলীকে যেন কষ্ট দিও না। সুবহানাল্লাহ খান। যার কারণে ফাতেমা কোনোদিন স্বামীকে কষ্ট দেয় নাই। একদিন গভীর রাত্রে